আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জানাচ্ছি এসপিসি ম্যানিপুলেশন থেরাপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আপনাদের রিকোয়েস্টে অবশ্য অনেকেই লিখেছেন যে স্যার মুখ বাঁকা হয়ে যাওয়া নিয়ে কিছু কথাবার্তা বলা। দর্শক, মুখ বাঁকা হয়ে যাওয়া এটা একটা আসলে ডিজিজ কন্ডিশনের নামই, কিন্তু এটাকে আমরা বলি ফেসিয়াল পালসি, আবার কেউ কেউ বলে বেলস পালসি। তো এটা কী হয়, সাধারণত আমাদের ব্রেনের ভিতরে 12 পেয়ার্স বলে এটাকে, মানে 12 জোড়া নার্ভ থাকে, যেটা কি নাকে বলা হয় ক্রেনিয়াল নার্ভ। এই নার্ভের একটা নার্ভের নাম হচ্ছে ফেসিয়াল নার্ভ, এটাকে আমরা বলি 7 নাম্বার নার্ভ। যেটা এই ফেসিয়াল নার্ভটা আপনাদের যে ব্রেনের ভিতর থেকে এসে সাধারণত মুখের মধ্যে সাপ্লাই দিছে, দুই দিকে দুইটা, মানে 1 পেয়ার আর কি। আমরা যে কথা বলতেছি না, ইটস গেটিং ব্যালেন্স উইথ দ্য ফেসিয়াল নার্ভ, যে আমরা দুই দিকে একটা জিনিস দেখেন, হা করলেও দুই দিক সমান। কি শুকরিয়া আল্লাহ পাকের, অশেষ মেহেরবান আল্লাহ পাকের। কপাল কুচকাচ্ছি, দেখেন দুই দিকে সমান। বুড়ো কুচকাচ্ছি, দুই দিকে সমান। নাকে টান দিচ্ছি, দুই দিকে সমান। আপনি যদি ভাত খাচ্ছি, দুই দিকে সমান। এই যে প্রত্যেকটা যে অ্যাকশনগুলা, দিস ইজ কল ব্যালেন্সিং। কিন্তু এইটা যখন আপনার বেলস পালসি বা ফেসিয়াল পালসি হয়ে যায়, পালসি মানে প্যারালাইসিস, নার্ভের নাম অনুসারে তারপরে অ্যাড হয়েছে প্যারালাইসিস। আর ওইটা যদি আপনার, এটা কি হয় সাধারণত, এটা অনেকের ইনফেকশন হয়, অনেকের কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হলো ঠান্ডা থেকে হয়। ঠান্ডা থেকে যে পাথওয়ে অফ ফেসিয়াল নার্ভ সোয়েলিং হয়ে যায়, মানে ফুলে যায় ভিতরে, যার ফলে আলটিমেটলি যে রাস্তাটা থাকে, সে রাস্তা যে নার্ভের যে পাসটা, সেটা প্রপার ইনফরমেশনটা পৌঁছাইতে পারে না। দ্যাট মিন নার্ভের যে সেন্সিটিভিটি, সেটা আর রিচ করতে পারে না টুয়ার্ডস দ্য ফেসিয়াল মাসল। তাহলে আমরা কীভাবে বুঝবো যে এটা প্রবলেম হয়েছে বা কী কী প্রবলেম রুগীরা ফেস করে? প্রথম কথা হলো, রুগীরা আপনি যদি ভাত খেতে যান, একটা যেদিকে তার সমস্যা সেদিকে ভাতটা বেজে থাকবে, শক্ত খাবার, জিভা দিয়ে বা আঙ্গুল দিয়ে সেটাকে টেনে বের করতে হয়। আবার দেখা গেছে যে যখন পানি খাবেন, পানি খাওয়ার সময় একদিক দিয়ে, যেমন ডান দিকে প্রবলেম হলে তার ডান দিক দিয়ে পানি পড়ে যাবে, মানে পানি এদিকে খাচ্ছে, এদিক দিয়ে পড়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা গেছে যে সে তাকে যদি বলেন চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করতে গেলে এক চোখ বন্ধ হয়, আরেক চোখ বন্ধ হয় না। কপাল টানতে যাবেন, কপাল টানলে একদিকে কপাল কুচকায়, আর একদিকে কুচকায় না। এবং এই যে এই সমস্ত ইস্যুগুলা, এটা দিয়ে কিন্তু আমরা বুঝি যে তার কোন দিকে তার প্রবলেম হয়েছে। অনেকে ভুল করে, যেমন এটা ইস্যুটা কি, যেমন মনে করেন যে আমরা মডেল যেটা উনি করতেছে, যে ওনার যে প্রবলেমটা বাম দিকে থাকে, দেখেন বাম দিকটা কীভাবে বুঝবেন যে এটা বাম দিকে প্রবলেম, একটু দেখান আপনি। দেখেন, এটা হলো তার বাম দিকে প্রবলেম। তার মানে হচ্ছে বাম দিকের যে নার্ভটা, সেটা প্যারালাইটিড হওয়ার পরে এই দিকের মাসলগুলো তার কাজ করতেছে না। একটু আবার করে দেখেন, দেখেন ওইদিকে তার টেনে নিয়ে যাচ্ছে। তার মানে ওই দিকেটা ভালো থাকাতে ও একটা ফাংশনিং করতে গেছে, আর এদিকের নার্ভের যে ফাংশন সেটা ধরে রাখতে পারতেছে না। আলটিমেটলি আবার একটু করে দেখান, দেখেন এরকম। আর যে হা করতে যায়, একটু হা করে দেখাবেন, হা করে দেখান একটু, জি দেখেন এইরকম, মানে এই সাইডটা অফ করে এই সাইডটা হাটা দেখাচ্ছে। একটু চোখটা বন্ধ করে দেখান, একটু দেখেন। আলটিমেটলি চোখ বন্ধ করলেও যদি এরকম থাকবে, দেখেন এরকম, এর চোখটা তাকায় থাকবে। কপাল কুচকান, যেমন কপাল কুচকাছে, এদিকে কুচকাবে না, শুধু একদিকে কুচকাবে। নাকটা টান দেন, দেন এদিকে টান দিচ্ছে, একদিকে অফ থাকবে, একদিকে যাবে। এই ইস্যুটা নিয়ে তার মানে খুব সহজভাবে বুঝবেন আপনি কিন্তু যে এটা তার ফেসিয়াল পালসি বা বেস পালসি হয়েছে। অনেকে আপনারা লিখেছেন যে এক্সারসাইজগুলো আপনাদের দেখাইয়া দিতে উপকার হবে। এটাকে আমরা দুইটাভাবে কাজ করি, সেটা হলো প্রোপ্রিওসেপ্টিভ নিউরোমাসকুলার ফেসিলিটেশন, পিএনএফ এক্সারসাইজিং, আর একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ অ্যাসিস্টিভ এক্সারসাইজ, আর একটা হলো স্ট্রেংথেনিং প্রোগ্রাম, আর একটা হচ্ছে ফাংশনাল অ্যাক্টিভিটি। কী করবেন? প্রথম উল্টা দিক থেকে আসি আমরা। ফাংশনাল অ্যাক্টিভিটি কী করবেন? প্রতিদিন 2টা করে সুইংগাম খাবেন বা 3টা করে, যেদিকে প্রবলেম, যেমন ওনার প্রবলেমটা বাম পাশে, তাহলে আমরা বাম সাইডে চুইংগাম নিয়ে আস্তে আস্তে করে চাপাবেন। যদি কারো ডায়াবেটিক থাকে, চাবিয়ে আপনার মিষ্টি অংশটা ফেলে দিবেন। এরা ফাংশনাল অ্যাক্টিভিটি। তারপরে কি করবেন? আপনি স্বাভাবিকভাবেই চকলেট খেতে পারেন, চুষে সাকিং করা, যেটা এই সাইড দিয়ে আপনি বেশি চোষা বা সাকিং করতে পারেন। তাহলে আপনার এই মাসলগুলো ইনভলভ হবে, ইনফরমেশনগুলো ব্রেনে বা নার্ভ ক্যাচ করবে, দেন তাহলে মাসলগুলো স্ট্রেন করবে। এবার তার আগেরটা আসি, কী, তাহলে স্ট্রেংথেনিং প্রোগ্রাম করবেন। কীভাবে করবেন দেখেন, এখানে কিন্তু আমি স্পেশালি যারা প্রফেশনাল তাদের প্রসঙ্গে বলবো। এটা একটা জিনিস খেয়াল করেন, আমরা অনেকেই, যেমন প্রথম পিএনএফ এক্সারসাইজ হলো, আমরা হাতটাকে পেয়ার অফ হ্যান্ড ইউজ করি, করার পরে দেখেন এখানে এভাবে ধরে আস্তে করে এই পর্যন্ত নিয়ে যাই। দেখেন আবার এরা 50% নিয়ে এরকম নিয়ে যাই,
এই 50% এরকম না। এবং পেশেন্টকে বলতে হবে আপনি চিন্তা করেন যে আমি আপনাকে এক্সারসাইজিং করাচ্ছি, আপনি চিন্তা করেন আমি আপনাকে এক্সারসাইজ করাচ্ছি। তার মানে হচ্ছে এই স্টিমুলেশনটা শুড গো জাস্ট মিড অফ ফরহেড, দেখেন কপাল পর্যন্ত, এই পর্যন্ত যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যদি আপনি স্টিমুলেশন দেন তাহলে এভাবে দিতে পারেন, দেখেন দিস ইজ দ্য স্টিমুলেশন। একজন করে দিতে পারেন, নিজেরটাও করতে পারেন, দেখছেন। আরেকটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাসিস্টেড। আপনি একটু মুখটা এরম করেন তো, দেখেন এরম করতেছে, আমি তাকে সাথে অ্যাসিস্ট করতেছি যদি মাসেল পাওয়ারটা বেশি কম হয়। দেখেন আমি তাকে অ্যাসিস্ট করতেছি, এদিকে অ্যাসিস্ট মানে ইন্ডিপেন্ডেন্ট, সে করার দরকার, সে ডিপেন্ডেন্ট, আমি একটু হেল্প করলাম, দেখেন এটা। তারপর হচ্ছে স্ট্রেংথেনিং প্রোগ্রাম, কি সে মোটামুটি ভালোই পারছে কিন্তু এইটা সাধারণত পুরোপুরি আসছে, তাহলে আমরা কি করব, তখন হা করেন জোরে, বা আবার মুখটা এদিক করেন, মুখ এরকম করেন, দেখেন এরকম, হ্যাঁ করেন। এটা তাকে আমি স্ট্রেংথ কী করবো, রেজিস্ট্যান্স দেবো, এই যে উল্টা দিক থেকে, এখন টানেন বাস, আবার টানেন বাস, আবার টানেন বাস। আরেকটা স্ট্রেংথেনিং করতে পারি আমরা, এই সাইডটা হা করেন বাস, হা করেন বাস, মানে তার মানে তারাকে অ্যাক্টিভ অ্যাসিস্টেড এক্সারসাইজ, তারপরে হচ্ছে স্ট্রেংথেনিং প্রোগ্রাম এবং ফাংশনাল অ্যাক্টিভিটি এবং পিএনএফ প্রোপ্রিওসেপ্টিভ নিউরোমাস্কুলার ফ্যাসিলিটেশন, তারপরে সর্বোপরি যেটা ফিজিওথেরাপি সেন্টারে যেটা আমরা বলি মাসেল স্টিমুলেটর অথবা ট্রান্সকিউটার ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, এখানে লাগিয়ে দিলে সেটা এরকম টিপ 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 করবে। আমার মনে হয় এতটুকু হলে যথেষ্ট। দয়া করে আরেকটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে বলি, যারা দেখবেন, আমি এটা জোর দিয়েই বলবো, সবাই আপনারা যারা দেখবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন, এবং শেয়ার করবেন এই জন্যেই যে এটা 7 দিন পর্যন্ত, যদি 7 দিনের মধ্যে রুগী ডাক্তারের কাছে যায় তাহলে এক ধরনের স্টেরয়েড খাওয়ানোর পরে এই প্রসেসটা খুব ফাস্ট কিন্তু অ্যাবজর্ব হয়, কিন্তু যখনই 7 দিন পরে যায় তখন স্টেরয়েড কাজ করে না। অনেক ক্ষেত্রে রিসার্চ বলে 80% রুগী কিন্তু ভালো হয়, 20% কিন্তু পার্মানেন্ট থেকে যায়। তাহলে বুঝেন একটা মানুষের কত রোগ, একটা কসমেটিক অ্যাপিয়ারেন্সও চিন্তা করেন, তবে এই ফেসিয়াল পালসি, বেস পালসি, মুখ বাঁকা কেমন একটা দেখেন তো, খারাপ লাগে। এই জন্য আপনারা আপনাদের জ্ঞাতগুলো অবশ্যই এটা শেয়ার করবেন, সবাই যাতে জানতে পারে। এবং ডাক্তার এটা হওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনি সরাসরি ওই দিনই ডাক্তারের কাছে যোগাযোগ করবেন, সেটা রাত 1টা হোক 2টা হোক, যখন হোক সাথে সাথে ডাক্তারের কাছে চলে যাবেন, আপনার পার্শ্ববর্তী ডাক্তারের কাছে। ধন্যবাদ দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।